তাহলে আমাকে একটা ব্যাগ দাও, আমি বাজারগুলো করে নিয়ে আসি। চল নিয়ে আসি। এই দি ক কিলো মাংস লাগবে বল? লোক কত সেটা বল। 15 জন ধর। 2.5 কেজি মতো লাগবে। 2.5 কেজি মাংস। ঘি আনতে ভুলিস না। ঘি কতটা? ঘি একটা টিপ্পা নিয়ে আসবে, একটা ছোট দেখে। বেশ। আর চাল কতটা? চাল 2.5 কেজি। মাংস নিয়ে আসবি না? লাগবে মাংস। পিসিকে বলো, সব পিসি ভালো বুঝবে। না না পিসি না, তুই তোদের ভাই এত বড় ফ্যামিলি, তুমি এত বড় ফ্যামিলি হ্যান্ডেল করতে না, হ্যান্ডেল করলো। ভাই বোনের কথা হচ্ছে, সেখানে আমি কেন ঢুকবো? ভাই বোনের এটা শর্ট পরে ভাই ভাই বেশি কথা বলবো, বুঝলা? তুমি তো বেশি কথা বলবো না। ভাই বোনের কথা হচ্ছে, ভাই বোনের কথা শেষ হয় তারপর আমি বলবো। তুমি মাংসটা বলো ওকে, আমি চালটা বললাম। হ্যাঁ তুমি মাংসটা বলো ওকে। তুই বল চাল নিয়ে আসবি, মাংস নিয়ে আসবি, ঘি, তারপরে ওই যে কেশর নিয়ে আসবি একটুখানি, সেই ছোট ছোট ডিব্বা হয় না ওইগুলো নিয়ে আসবি। কেশর আগে আমার মনে ছিল না, নাহলে ওখানে অরিজিনাল কেশর ছিল না। না কেশর না, এটা থালা। আজকে বিরিয়ানি হবে। রাতে বেলা কি খাবো আমরা? বিরিয়ানি। বিরিয়ানি বানানো হবে, বানানো হবে। বলেছি ছোট প্যাকেট বড় প্যাকেট সব বেশি বেশি নিয়ে আসতে। মা থাকলে ঘরে খাবে মা ওরা। দেখ যা আছে ওর মধ্যে দেখ। এটা কি ঘোড়া? তো ঘোড়া। এত মা বাড়ি থেকে কি নিয়ে এসেছিস আমার জন্য? কেন কেন আনিস নাই? তুই বলে ফুলকপি নিয়ে এসেছিস। তুই তো ফুলকপি খাস না, তাহলে নিয়ে এসেছিস কেন? ঠিক আছে সব। কেশর পাইনি আমি, কেশর আর তোর খোয়া ক্ষীরটা আমি আনতে যাচ্ছি। মামা এটা আস্তে আস্তে খাবে কিন্তু। হ্যাঁ দোকানে এসছি, দোকানে যে দোকানে পাহাড়াদার। এটা আমার ভাগ্নের, এটা আমার ভাই, দুজনে খুব বন্ধু হয়ে গেছে। তোমাদের দুজনের নাম বলে দাও। তোমার নাম কি? আমার নাম কিষান দাস। আর তোমার নাম? অনুরূপ। অনুরূপ কি? অনুরূপ বিশ্বাস। ঠিক আছে। আজকে রাত্রে আমরা ছাদে চলে এসেছি ভিডিও করতে। আজকে হবে বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার উপলক্ষ হচ্ছে আজকে জামাই বাড়িতে এসছে, আর আমার জামাই ভালো বিরিয়ানি রান্না করে। তো শালিও ভালো খায়, একসাথে হবে। শালি বলতে আমার মেয়ে ভালো খায়, আমাদের এইটাও ভালো খায়। একে বাজারের বিরিয়ানি দেওয়া যাবে না বলে ঘরে একটু কম মশলা টসলা দিয়ে বানাবো, তার জন্য দেবো একেও আজকে একটু। আর এও ভালো খায়, মানে আমরা মোটামুটি বিরিয়ানিটা সবাই ভালো খাই, এও খারাপ না। তো তার ভেতরে আছে আমার এই যে দিদি, এই যে রাজার মা, একটু কম ভালোবাসে, আমি বিরিয়ানি খাই না। তো এর জন্য পাবদা মাছের তরকারি আছে, ভাত আছে, সবই আছে। আজকে আমাদের ছোটখাটো একটা পিকনিক হয়ে যাবে, তার জন্য আমি এই বাসমতি চালটা ভিজিয়ে দিয়েছি। করতে বাবা অফিসে তুমি আর তোমার জামাই মিলে রান্না করবে না? মেয়ে আর জামাই রান্না করবে। আমি বিরিয়ানি খাই না, তাও তোরা রান্নাগুলো একটু খেতে পারি। চালের বিরিয়ানি তুমি সেদিন বলছিলে না যে বাবা বিরিয়ানি করো, বিরিয়ানি করো। আজকে আমাদের একটা ছোটখাটো ফিস্টি হয়ে যাবে না? হ্যাঁ ভালো লাগবে খেতে। তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। কি বলে বাবা? আলু দেবে না? আলু কি বলে? হ্যাঁ আলু দেবো তো। জেঠিমা কি বলছে শোনো শোনা। আজকে বাবা আজকে খেজুরের গুড় নিয়ে এসছে। হ্যাঁ এসে পর বলছে যে মা আজকে আমার বাবা খিচুড়ি গুড় নিয়ে এসছে। কি গুড় নিয়ে এসছে? কি গুড় নিয়ে এসছে? এদিকে তাকা, এদিকে তাকা রে। ও পেঁয়াজ ছুলতে ব্যস্ত। ভালো খাও তো? কি রে কি আগে বল? মুরগির মাংস। দেখেছিস কিরকম বদমাশ? এতগুলো মাংস খেয়েছিস? তোকে খেতে দিয়েছে এতগুলো মাংস? তোর বাবা তো এক পিসে বেশি দেবে না বলেছে, ডাক্তার বলেছে মাংসই দেবে না। তুই এতগুলো কি করে খেলি? তুমি খেলে? ওই যে যুদ্ধ মেলে ওই ওদিকে গেছিলাম, আর মুরগি আনছিলাম আর ডিম আনছিলাম। তাই আমাদের মামা কখন যাবি? কালকে। কালকে যাবি? আমি পেঁয়াজ ছাড়িয়ে দেবো দে, আর রসুন ননিন গুড় কিরা যেন বলে। তুই তো বিরাট পেঁয়াজ ছাড়াচ্ছিস রে। খুব সুন্দর, আমার ডেইলি ছাড়িয়ে দেয়। যদি আমি খেতে বসি, আমি যদি বলি যে বাবা একটা পেঁয়াজ এনে দে, কি সুন্দর ছাড়িয়ে দেবে, আমাকে বলবে তুমি কেটে খাও। আর তুই কেটে দেয় বলে আমি পারি।
নতুন আলুর এত আশ নেই। দিদি জামাইবাবু তো চলে এসছে, আর আজকের দিনটা দিদি জামাইকে পেয়ে খুব ভালো লাগছে। কোনো বছরই তো আমাদের সেরকম মানে ফ্যামিলি নিয়ে পিকনিক করা হয় না, তো আজকে দিদি জামাইবাবুকে পাশে পেয়ে আর আমাদের ফ্যামিলি ছাদে একটা ছোট্টখাটো করে আমরা পিকনিক মতন হয়ে যাচ্ছে। আর পিসি বাড়ি গেছিলাম, পিসিকে আর বোনকে আসতে বলেছিলাম, কিন্তু পিসি বললো বোনের পড়া আছে, বোন পড়তে গেছে, আসতে লেট হবে, ওর জন্য আসতে পারিনি। আমি গিয়ে দিয়ে আসবো পিসি বাড়িতে। আলু সিদ্ধ করবো, কড়াইটা চাপিয়ে দিয়েছি, গরম হতে থাকো। বিরিয়ানির আলু সেদ্ধ করবো, সর্বপ্রথম নুনটা দিয়ে দিই। বিরিয়ানিতে কোনো কালার ইউজ হবে না, ন্যাচারাল কালার হবে সব, ঠিক আছে? ফুড কালার যেগুলো আমরা ইউজ করি আজকে ইউজ করবো না। আলু সেদ্ধ করবো তো নুন দিয়েছি, তারপর দেবো শুকনো লঙ্কার গুঁড়ি। নাড়াচাড়া করবো, ভালো মিশে যাবে। ম্যাজিক জানে, ম্যাজিক খেতে পারবে। আলুটা দিয়ে দে, দেখিস দেখে না যায় সবগুলো একসাথে। আমাদের জয়ার রান্নার আগ্রহ আছে, যে কোনো রান্নার থেকে দেখবা কড়াইতে না দিয়ে প্রেসার কুকার দিয়ে দাও, তাতে হয়ে যাবে। হ্যাঁ, তো জয়ার রান্নার আগ্রহ আছে, যে কোনো রান্না করার আমি যখনই করি না আর কাছে আগিয়ে দেবো। পেঁয়াজের ব্রেস্তা ভাজবো, তার জন্য পেঁয়াজগুলো কেটে নেবো, আর আমি কান্নাও করে নিলাম, চোখ বেয়ে জল পড়তে থাকে। এমনি তো আমি কান্দি না, একটু পেঁয়াজের জল বেরো। ভক্তবাড়ির মেয়েরা ভালোই পেঁয়াজ কাটতে পারে, শুধু পেঁয়াজ কাটা না। কেউ আগে বিরিয়ানি খেত না, মিথ্যা কথা বলবে না। জামাই এসে শিখাইছে, আমি আসার পর খাওয়াবার শেখানোর পরে সবাই এখন বিরিয়ানি ভক্ত হয়েছে। ভক্তবাড়ির মেয়ে নেছে বিরিয়ানি ভক্ত বানাইছো, তার কি হয়েছে? আলুটা সিদ্ধ করছিলাম, দেরি হবে বলে প্রেসার কুকার ছিল পিসিদের বাড়িতে, বড় প্রেসার কুকার, সেটাতে বসিয়ে দিই। অত বড় প্রেসার কুকার নিয়ে আমি আলু সিটি 3টে সিটি দেওয়া দরকার, 3টে সিটি হয়ে গেছে, নামিয়ে দেবো। বিরিয়ানি টেস্ট আনে পেঁয়াজের বেরেস্তাটাতে। একটা মজার কথা বলবো, আমি খাবো না, এই বেরেস্তাটা ভিজে রাখবো। খাবেন না? আমি খেয়েছি। তুই হেল্প করে জ্বালায় পড়ছিস। এদিকে দুজনের পেঁয়াজ কাটা চলছে তখন থেকে। কি করব, 2 কিলো পেঁয়াজ এনে নামাই দিলি। কাটে কারা, পাশে পাশে কাম দেও বা কারা বলো তো? পেঁয়াজ তাহলে আমিই কাটছি আর আমি কাটছি। আমাদের চোখের জল তো বিয়ে দিব না, এখন বিয়ে দিব না, কান্নাকাটি করিস না, এখন বিয়ে দিব না। চোখের জল না আসলে বেশি পেঁয়াজ দিয়ে আমার মেয়ের বিয়ের কথা বলো না গো, আমি পাগল হয়ে যাবো। মেয়ের বিয়ের কথা শুনলে এবার মুখ ধাপড়টা করে। বেরেস্তা হয়ে গেছে, এটা তুলে নেবো। এই সারাশি আছে দেখো, সারাশিতে ধরে না কড়াইটা। না না তুমি যাবো তো কি না। আর 2 মিনিট। তবে বেরেস্তা 2 মিনিট। পেঁয়াজ ভাজার গন্ধ শুনে আর খিদে পেয়ে গেছে, 2 মিনিট ধরে খেতে দেবে না। বসায় রাখছি যাতে চাইলে একা ঠান্ডা ভেজে খান, তুই ঠান্ডা পা না। ও কতটা ভালোবাসে, যে সব কাজ একটু যা বলছে সব শুনছে। চলো বুঝি আসলে ঠিক করতে হচ্ছে কত বছর। বড় বেশি ফোন করছে, বলে কি রান্না করে যেটাকে কে বলছে পিসি বলে কি ফেরালাক্স আর কি কয় মাংস, ফ্রাইড রাইস কে বলছে কি ফেরালাক্স আর মাংস। শোন বাবা, সবাই সঠিকটা বলে, ভুলটা কে বলবে বলতো? ভুলের মধ্যে আমাকে ধরে রাখতে। আমাদের লক্ষ্মী নারায়ণকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। দুধে এখন আমি কেশর মিশিয়ে দেবো।
গুলিয়ে নেব। যতক্ষণ না বিরিয়ানি দমে দেওয়া হচ্ছে ততক্ষণ এটা ভেজানো থাক। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, ফোড়নে গোটা জিরে দিয়ে দেবো, এবার পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে দেবো গোটা গরম মশলাটা দিয়ে দে। মাংসতে দই দেবো, তার জন্য ফেটিয়ে নেবো। হ্যাঁ আছে, ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা। আজকে চিকেনে হলুদ দিতে হবে না, হলুদ ছাড়া বিরিয়ানি, হলুদ ছাড়া দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো। বাচ্চাটা খাবে কি কমে না? হ্যাঁ, পরিমাণ মতন লবণ। দারুণ কালার এসেছে। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মাংস দিয়ে দেবো। দেবো, আমি ঢেলে দেবো। বিরিয়ানি মাংস না বড় বড় করতে হবে। এবার দিয়ে দেবো দই, ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। কালারটা তো সেই কালার হয়েছে গো, মাংসটা কালারটা কিন্তু সেই এসছে, হলুদ ছাড়া কিন্তু। মুরগির মাংস যত কম স্টিমে রান্না করবে সেই টেস্টটা সলিড পাবে। ঘুমিয়ে গেছে নাকি? না না, নাটক করছে। ঘুমিয়ে গেছে? ঘুমিয়ে গেছে। আর তোমার কি খবর? খাবা না? বাবা বিরিয়ানি খাবে না? বিরিয়ানি হচ্ছে, ঘুমোবা না? না তুমি বলছিলে না বম্মা বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। এইটুকু তো বাচ্চারাও কত বিরিয়ানি ভালোবাসে এখন। হ্যাঁ, আমাদের বেলায় কত বড় হয়েছে। মাংসটা তো 80% হয়ে গেছে। এবার আমি একটু গোলাপ জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কেওড়া জল। বিরিয়ানি মশলা, আজকে চিকেনটা দেখো, দোকানে যেরকম কালার হয় না সেরকম কালার। জয়ের ভিতরে বড় গামলাটার মধ্যে দাও। আপনি রেডি? মাংসটা মোটামুটি 90% হয়ে গেছে। নামানোর আগে আগে একটু খোয়া খিড়ে দিয়ে দেবে, বুঝলে? আগে একটু ব্রেস্টটা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। জল গরম হয়ে গেছে, সর্বপ্রথম দেবো তেজপাতা, সাদা তেল। এর ভিতরে রয়েছে গোটা গরম মশলা আর গোটা বিরিয়ানি মশলাগুলো যেগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো। জলটা ফুটবে তখন চালটা দিয়ে দেবো। চালটা কি সুন্দর লাগছে, ভেঙে গেছে না, আমার যেন পুরো আতুর চাল। আমি দিচ্ছি আস্তে আস্তে।
এবার তো একটু ছড়াই দাও। হয়ে গেছে। হ্যাঁ, আবার ভাত নামাতে নামাতে জয়ার আটা মাখা হয়ে গেল। ওই আটাটা আমি মেখে দিলাম, ওখানে হাত বুলালো। তুমি মেখে দিলে। ও আটা মাখেছে, কত সুন্দর আটা মেখেছে। আমি জল টল দিয়ে সব কিছু বুলি টুলি দিলাম, ওখানে ফিনিশিং টাইট তো সেখানে একটু নরম হয়ে গেছে। এই যা, তাহলে ঠিকই আছে। আর প্রথম দেবো ঘি, এরপরে দেবো রাইস। আমি 50 বার ভাত টিপে টিপে দেখছি। 50টা 100টা 50 বারে বেশি হবে। হ্যাঁ, সেকেন্ডে সেকেন্ডে খালি টিপে দেখছি। ভাত ঠিক আছে তো? তো ব্রেস্তা, ডিম ভাল লাগে না বিরিয়ানিতে। আলু দেওয়া হয়ে গেছে, এবার তো বিরিয়ানি মশলা, কেওড়া জল দিয়ে দেবো, দই, টক দই, নিচে চালটা তো। এবার দেবো কেশর ভিজানো দুধ। ঠিক আছে, তো পছন্দ হয়েছে। কালার হবে না, কালার হবে না বলছিলে, এটাতে বিরিয়ানি কালার হবে। এবার দেবো চিকেন। চিকেনটা সেই কালার। জয়ের একটু বেশি করে দেখাও। দেখে নে, শিখে নে। আমাদের খাওয়াবি আপনি? ও তো বিরিয়ানি ভালো খায়, নিজে রেঁধে রেঁধে খাবি ঘরে। ও বিশাল ভালো খায়। ও বিরিয়ানি পেয়ে গেলে ওর কিচ্ছু লাগবে না। দুর্গাপুরে গেলাম ঘুরতে, বাইপাস দিয়ে বাস চলে যায়। তখন ফ্রাইড রাইস করলাম, তুই তো বলতে বিরিয়ানি বানাবি। শোন, বাইপাস দিয়ে বাস যাচ্ছে, আমি তো বাইপাসে নামবো, ওর মুখের দিকে তাকানো যায় না। আবার পানাগড়ে নামি বিরিয়ানি খাওয়াই, তারপর বাড়ি আসে। ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখো। লাস্ট স্টেপ দেরি হবে না, নি স্টিমে গোলাপ জল দেবো, কেওড়া জল, পেস্তা দেবো, বিরিয়ানি মশলা, কি রান্না হচ্ছে? মাংস ভাত। মাংস ভাত না বিরিয়ানি? আমার টিশা আজকে তাড়াতাড়ি চলে এসেছে, বিরিয়ানির কথা মনে জানতে পেরেছি। চলে আসছে যেখানে কটা আসে 9:30 বাজে, যেখানে 10:30টায় আসে বিরিয়ানি মাস্টার। 10:30 11টায় আসে। আজকে বিরিয়ানির গন্ধ চলে গেছে দোকান অবধি, ওই জন্য তাড়াতাড়ি চলে আইছে। একটা বিরিয়ানি দোকান খুলেছিলে নাকি? হ্যাঁ, জামাই বিরিয়ানি। জামাই বিরিয়ানি হবে। জামাই বিরিয়ানি হবে। জামাই শ্বশুরের দোকানে বিরিয়ানি, তাই তো? হাই স্টিমে দিয়ে 1 মিনিটের মতো রাখবো, তারপর লো স্টিমে দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট রাখবো। তো বলো তুমি এটা কি বলে বলো? তুমি বলো আগে। হাত ঘোরাও, দেখি ঘোরাও, ঘোরাও, ওরকম করে হাতে করে উপর করে। এদিকে তাকা, এদিকে তাকা। দিদি বলছে কি বিরিয়ানি সব খেয়ে নেবে, তোকে দেবে না। হ্যাঁ, দিদি তাই বললো, দিদি তাই বলছে, বলছে তোকে দেবে না বিরিয়ানি। কি করবি? এদিকে তাকা, কি করবি তাহলে বল? কটা, কতগুলো মাংস খাবি বল? কতগুলো মাংস খাবি? 2 পিস। আর বিরিয়ানি কতটা খাবি? দিতো দেখো ভাবনাকে চাপলে দেবে। আপনার লাগবে আসতে করে। ও দেখো ওই টাকা আসবে। এই জানা যায় না। আর কিছু লাগবে না? না। গন্ধ বেরিয়েছে। এই আটার দলা কে খাবে? আটাগুলো আমি ধরো করে খাই ফেলাই। এসে কালার? এটা কি স্টাইল? গন্ধ বেরিয়েছে বিরিয়ানির? বিরিয়ানি গন্ধ বেরিয়েছে? ভালো। মা জল পড়ছে মুখ দিয়ে। কে বানিয়েছে বিরিয়ানি? বাবু কে বানিয়েছে? না তোলো। আর ওই যে কাকি ভাই তো আছে। তাহলে তুমি ওরে খাই দিয়ে। ভাই বল খাই দেবো দাদা? ওই যে বিরিয়ানি চলে আসছে। এটা দিকে সরে আসো। খাই খা। চলে আসো, কত কষ্ট গো জামাইয়ের শ্বশুর বাড়ি এসে। দেখ কত দিছে খা। খা।
বাবা কেমন হয়েছে বাবা? ভালো। খুব ভালো হয়েছে না? কে বানিয়েছে? দোকানের বিরিয়ানি বেশি খাই না খাই রেখা ভালো হচ্ছে হেবি সুন্দর হয়েছে, দারুন। না না ভালো হয়েছে, মাংসটা কষ্ট সিদ্ধ হয়েছে। দোকানে মাংস আছে সিদ্ধ হয়, হেবি সুন্দর সিদ্ধ হয়েছে। কাকে ভালো লাগছে? আলুটা দেখ, আলু একদম ভেঙে যাচ্ছে এক চান্সে। তারপর একটু ঝাল কম দিলাম ভাই। না না ঠিক আছে, সত্যি সুন্দর। আমি রান্না করতে ভালো হচ্ছে তো। দোকানে তো বিরিয়ানি খাও না, এখন তো ভালোই খেয়ে নিলাম। অনেক বেশি খেয়ে নিয়েছি। হ্যাঁ, দোকানে গেলে আমি আর জয়া যদিও খাই, তোমার এই পিসা খাই না বলে ওর আমার বিরিয়ানি খেতে ভালো লাগে না। আজকে দেখো দোকানে তো বেশি খাওয়া যায়, বড় জমা হবে না। হ্যাঁ না সত্যি আমি কিন্তু বিরিয়ানি পছন্দ করি না, কিন্তু আজকে বিরিয়ানি ভালোই লাগছে। তো আমি রান্না করছি, কিরকম লাগছে? আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবারে আমিও খেয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তো সেটাও আমাকে জানাবেন, তো আমি করার চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ি সেগুলি আপডেট আসতে চলেছে। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি আরও উপরে উঠে যেতে পারি। কালকে এসে করা হয়নি, নিয়ে আমি সকালবেলা চলে গেছি আবার ইলামবাজারে গিয়ে ভিডিও করে তারপরে আবার বিকালবেলাতে এসেছি। বিকালবেলা এসে আবার এখানে ভিডিওটা করলাম। আবার কালকে সকালবেলা আমি ইলামবাজারকে ভিডিও করবো, মানে একদিন এখানে একদিন ওখানে, এরকম করে মানে দিন পেরিয়ে যাচ্ছে, ভিডিও করে দিন পেরিয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।